রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে সুচিকিৎসা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। তাদের অভিযোগ, চিকিৎসার ক্ষেত্রে তারা অবহেলার শিকার হচ্ছেন। দ্রুত এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। শনিবার রাত 11টার দিকে শেরেবাংলা নগরে সড়কে অবস্থান নেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও অর্থোপেডিক হাসপাতালে ভর্তি সহ জুলাই অভ্যুত্থানে আহত অর্ধশত মানুষ। অবস্থানকারীদের অভিযোগ, সময়মতো উন্নত চিকিৎসা পাননি তারা, ফলে অনেকের অঙ্গ প্রত্যঙ্গ চিরতরে অকেজো হয়ে গেছে। উঠে আসে চিকিৎসক নার্সদের অবহেলার কথাও। দল নিয়ে রোড ম্যাপ করেন, আর আমার ভাইরা এখনো চিকিৎসা পাচ্ছে না ভালোভাবে, তারা এখন নিজেদের স্বীকৃতি পাচ্ছে না। আমরা কেন ভাই বারবার রাজপথে নামবো? আজকে 3 দিন ধরে আমাদের প্রতিনিধি ডক্টরের ক্যাবিনের সামনে যেয়ে তাকে টোকা করতে হয় যে ভাই আপনি কি আসছেন, পাশে থেকে বলে স্যার নাই। তাকে যদি আমার খোঁজ করতে হয় তখন সকাল 8টা বাজে যেতে হবে। এদের তো ভাই উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার ছিল ভাই। উন্নত চিকিৎসা আমরা পাই নাই ভাই। পরীক্ষা দিতে পরীক্ষা করাইতে গেছি, সিটি স্ক্যান করাইতে গেছি, মেডিকেল আইসি কয় কি সিটি স্ক্যানের মেশিন নষ্ট, আপনার বাইরে থেকে করাই নিতে হবে। পরে আমি বললাম আমি বাইরে থেকে করাবো, আমরা টাকা পাবো কোথায়? আপনাদের অনেক অনুদান দিয়েছে না, সেই টাকাটা করান, সরকার আপনাদের আর দেখতে পারবে না, আর করাইতেও পারবো না। আন্দোলনকারীরা বলছেন, আগে বহুবার আন্দোলন করেও অবস্থার পরিবর্তন হয়নি। এখন সুচিকিৎসা স্বীকৃতি ও পুনর্বাসন নিয়ে সরকারের লিখিত রূপরেখার দাবি তাদের। আমাদের রাষ্ট্রীয় সম্মান দেন। 71-এ আপনারা সম্মান দিয়েছেন মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলনের শক্তিতে ভাষা সৈনিক। আমরা কি করেছি? আমরা কি কুলি খাইনি? আমরা সরকারের কাছে বারবার কেন যাই ধন্যবাদ দিব? সরকারের তো একটা বিশেষ একটা সেল থাকবে, একটা ডিপার্টমেন্ট থাকবে, তারা আমাদের খুঁজে খুঁজে বের করবে। দেশের জন্য রক্ত দিয়েছি, এখন আমরা সুচিকিৎসা এবং পুনর্বাসন, এটা সরকারের কাছে আমাদের দাবি। সহযোগিতা এবং সুচিকিৎসা এই জিনিসটির জন্য আমরা রাজপথে নামতে হয়, রাস্তায় নামতে হয়, এটা আমাদের কাছে এখন লজ্জা মনে হয়। এদিকে আহতদের জন্য সরকারের পক্ষ থেকে যে ক্যাটাগরি করা হয়েছে তা পুনর্বিবেচনার দাবি তোলেন আন্দোলনকারীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।